আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট ছোট বাচ্চারা, আজকে তোমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 13 নিয়ে আমরা পড়ালেখা করব। তো চ্যাপ্টার 13 এ কি আছে? পপুলেশন অফ বাংলাদেশ। তার মানে কি? বাংলাদেশের জনসংখ্যা। নাম্বার 1 কি বলেছে? দ্য পপুলেশন গ্রোথ ট্রেন্ড ইন বাংলাদেশ। তার মানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির যে ধারা। দেখো এই যে রাইট সাইডে একটা চার্ট দেয়া আছে, এই যে এই চার্টটা, যেখানে ইয়ার ওয়াইজ টোটাল পপুলেশন বাংলাদেশে কত ছিল সেটা একটা হিসাব দেওয়া আছে। তো দেখো 1974 সাল বা 1974 কত ছিল? 7,64,00,000। 1981 কত ছিল? 8,99,00,000। 1991 11,14,00,000। 2001 12,93,00,000। 2011 14,40,00,000 and 2022 16,51,00,000। তার মানে দেখেছো কি পরিমাণ কি হারে জনসংখ্যা আসলে আমাদের বেড়ে যাচ্ছে। আচ্ছা, পপুলেশন ইনক্রিজ তার মানে জনসংখ্যা বৃদ্ধি। Read the chart related to population in Bangladesh taken from the census and BBS reports in different times. BBS মানে হলো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এবং এটা হলো যে আসলে একটা তোমার কি বলবো, এটা একটা অর্গানাইজেশন যাদের কাজ হলো যত পরিসংখ্যান আছে সেটা নিয়ে কাজ করা। তাহলে জনসংখ্যার যে পরিসংখ্যানটা, এটা নিয়ে বিবিএস কাজ করে। আচ্ছা, you will see that our population has more than doubled over 46 years. তার মানে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করে দেখি এই চার্টটা, তাহলে দেখব যে গত 46 বছরে দ্বিগুণের চেয়ে বেশি আমাদের জনসংখ্যা বেড়েছে। The growth rate is now 1.22% per year, which is actually lower than 3% of 1970. তার মানে আমরা সর্বশেষ হিসেব অনুযায়ী 2022 সালের হিসেব অনুযায়ী যদি দেখি, জনসংখ্যা 1.22% হারে তোমার বৃদ্ধি পাচ্ছে, যেটা 1970 সালে এই জনসংখ্যা বৃদ্ধির হারটা ছিল তোমার 3%, lower than 3%. আচ্ছা, although our growth rate has started to decline, the current population is too high in respect of the total area of Bangladesh due to the rapid growth rate in the past. আচ্ছা, যদিও আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, কিন্তু মানে তারপরও যদি আমরা টোটাল জনসংখ্যা, টোটাল আমাদের যে এরিয়া আছে সেটার সাথে তুলনা করি, তাহলেও আমাদের জনসংখ্যা অনেক বেশি। এখন আমরা জানবো পপুলেশন ডেন্সিটি, তার মানে জনসংখ্যার ঘনত্ব। Population density means the number of people reside per square kilometer. তার মানে হলো প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করছে, সেটাই হলো আসলে জনসংখ্যার ঘনত্ব। As the total area of Bangladesh is not increasing, the density of population becomes more severe with time. যেহেতু বাংলাদেশের আয়তন বাড়ছে না বা পরিবর্তন হচ্ছে না, তাই সময়ের সাথে সাথে জনসংখ্যার ঘনত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। In 2022, the density was 1199 per square kilometer. মানে 2022 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল 1199 জন পার স্কয়ার কিলোমিটার, মানে পার বর্গ কিলোমিটারে। If we compare these figures internationally, Bangladesh is the 10th most densely populated country in the world. Singapore is 3rd, Hong Kong is 4th, India is 33rd, and Pakistan is 56th. আমরা যদি পুরো বিশ্বের সাথে তুলনা করি, বাংলাদেশ হলো তোমার
মানে বাংলাদেশ হলো তোমার 10ম স্থান অধিকার করে আছে এই ঘনত্বের দিক থেকে, এবং সিঙ্গাপুরের স্থান হলো 3য়, হংকং এর স্থান 4র্থ। আর তাছাড়া আরো কিছু বলেছে যে ইন্ডিয়ার স্থান কত, 33তম, এবং পাকিস্তানের স্থান হলো 56তম। নেগেটিভ এফেক্টস অফ পপুলেশন ডেন্সিটি, এই যে জনসংখ্যার ঘনত্ব, এটার কি নেগেটিভ ইফেক্টস আমাদের উপরে আছে সেটা আমরা এখন জানবো। We have to face various problems often due to the huge population, এই যে আমাদের যে অতিরিক্ত জনসংখ্যা, এটার জন্য আমাদেরকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে হয়। ফর এক্সাম্পল, people remain unemployed, তার মানে মানুষ কাজ পাচ্ছে না। Many families cannot buy enough food, অনেক পরিবার পর্যাপ্ত পরিমাণ খাবার কিনতে পারছে না। They cannot send their children to school, তারা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে পারছে না। They lack medical support, চিকিৎসা সেবা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। There are increasing crime rates in society, সমাজে অপরাধের পরিমাণ বেড়ে যাচ্ছে। Environment pollution increases, পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, discuss with the help of teacher on the effect of overpopulation. আচ্ছা, এটার একটা চার্ট আমি রেডি করেছি, ওখান থেকেই আসলে দেখে দিলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। জাস্ট এ মিনিট, বের করছি। আচ্ছা, এই যে এটা, তো কি বলেছে, What are the effects of transport, তার মানে হলো যে পরিবহনের উপরে কি ধরনের প্রভাব পড়ছে। There is traffic jam everywhere because there are too many people and vehicles on the road, সবসময় ট্রাফিক জ্যাম লেগে থাকছে, কারণ যত জনসংখ্যা বেশি তত জনসংখ্যার জন্য পর্যাপ্ত পরিমাণ যানবাহনের প্রয়োজন হচ্ছে। রাস্তা তো, দেশের আয়তন তো সীমিত, রাস্তাও সীমিত, কিন্তু যানবাহন বেড়ে যাচ্ছে, সেজন্য সবসময় ট্রাফিক জ্যাম লেগে থাকছে। এরপরে কি বলেছে, What are the effects on housing, বাসস্থানের উপরে কি প্রভাব পড়ছে। People do not get enough land or houses to live in, মানুষ পর্যাপ্ত পরিমাণ জায়গা অথবা বাসা পাচ্ছে না থাকার জন্য। Many people live in crowded areas or slums, অনেক মানুষ একদম ঘনবসতি করে থাকছে অথবা বস্তিতে থাকছে। Can people keep the environment clean? No, when there are too many people, garbage increases and the environment becomes dirty and polluted. যখন মানুষ অনেক বেড়ে যাবে তখন গার্বেজও বেড়ে যাবে, এনভায়রনমেন্ট নোংরা হবে, সবকিছু মোট কথা পলিউটেড হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এরপর একটু বইতে আবার ফিরে যাই, বইতে কি আছে দেখি। একটা লিস্ট দিয়েছে, মেক আ লিস্ট অফ দ্য ইম্প্যাক্ট অফ ওভার পপুলেশন, ডু দিস উইথ আ ক্লাসমেট। এই যে আমাদের যে ওভার পপুলেশন, এটার কি ইম্প্যাক্ট পড়ছে এখন সেটা নিয়ে আমাদেরকে একটা চার্ট রেডি করতে হবে। তাহলে জবের উপরে কি ইম্প্যাক্ট পড়ছে, মেনি পিপল রিমেইন আনএমপ্লয়েড বিকজ দেয়ার আর নট এনাফ জবস ফর এভরিওয়ান, অনেক মানুষ দেখা যাচ্ছে যে চাকরি পাচ্ছে না, কেন, কারণ পর্যাপ্ত পরিমাণ চাকরি নেই। অন ফুড কি পড়ছে, ফ্যামিলিজ ক্যানট বাই অর প্রডিউস এনাফ ফুড লিডিং টু ম্যালনিউট্রিশন অ্যান্ড হাঙ্গার, তার মানে অপুষ্টিজনিত রোগশোকে মানুষজন ভুগছে অথবা ক্ষুধার্ত থাকছে, কেন, কারণ পর্যাপ্ত পরিমাণ খাবার কিনতে পারছে না। অন এডুকেশন, চিলড্রেন ক্যানট গো টু স্কুল বিকজ অফ পভার্টি, গরিব বেহালতের জন্য অথবা দারিদ্রতার জন্য বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না। অন হেলথ, hospitals and clinics become overcrowded and people do not get proper medical treatment. হসপিটাল এবং ক্লিনিক কি হচ্ছে, অনেক বেশি মানে অনেক বেশি ক্রাউডেড হয়ে যাচ্ছে এবং মানুষ পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা পাচ্ছে না। এবং যদি আমি এক্সাম্পল করে বলি, তোমরা যদি কখনো সরকারি যে ঢাকা মেডিকেল কলেজ বা সরকারি যেসব মেডিকেল কলেজ আছে এগুলোর ওয়ার্ডে যদি কখনো যাও, দেখবা যে প্রচুর মানুষ বারান্দায় চিকিৎসা নিচ্ছে, রাস্তার মধ্যে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। কেন নিচ্ছে? বিকজ অফ দিস ওভার পপুলেশন। আজকে যদি আমার পপুলেশন সীমিত থাকতো তাহলে কিন্তু এভাবে একদম ফ্লোরিং করে বারান্দায় এভাবে চিকিৎসা নেওয়া লাগতো না, তাই না? অন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপর কি প্রভাব পড়ছে, ওভার পপুলেশন কজেস পলিউশন, ডিফরেস্টেশন অ্যান্ড শর্টেজ অফ ক্লিন ওয়াটার অ্যান্ড ল্যান্ড, মানে প্রচুর পরিমাণ দূষণ হচ্ছে, বনভূমি উজাড় করে ফেলছে মানুষজন, এবং পরিষ্কার খাবার পানি এবং জমির অভাব হচ্ছে। আচ্ছা,
এরপর একটা গ্রাফ তৈরি করতে বলেছে তোমাদেরকে। ওই যে আমরা প্রথমে একটা চার্ট পড়লাম না, ওটার মতো করে একটা গ্রাফ তৈরি করতে বলেছে। আমি একটা গ্রাফ করেছি। এই যে তোমরা এরকম করে করতে পারো যে 1971-এ কেমন ছিল, এরকম করে একটা গ্রাফ তোমরা রেডি করতে পারো। এটা তোমাদের শ্রেণী শিক্ষকের সহযোগিতা নিয়ে তোমরা করে ফেলবে। এরপরে আছে আমাদের fill in the blanks। fill in the blanks এ আমরা কি করব? The total population of Bangladesh in 222 was 16 crore and 51 lakh। মানে 2022 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা কত ছিল? 16 কোটি 51 লক্ষ। The annual growth rate is now 1.22% per year। জনসংখ্যা বৃদ্ধির হার এখন ইয়ারলি 1.22%। The population density is now 1,199 persons per square kilometer। জনসংখ্যার যে ঘনত্ব পার স্কয়ার কিলোমিটার অথবা প্রতি বর্গ ফুটে 1199 জন। We are the world's 10th most densely populated country। আমরা হলো বাংলাদেশের দশম জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার ঘনত্বের দিক থেকে দশম স্থান অধিকার করছি পুরো পৃথিবীর মধ্যে। আচ্ছা, এরপর আমরা কি পড়ব? দ্য কজ অফ ওভার পপুলেশন। জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো নিয়ে এখন আমরা পড়ব। There are various causes of population growth in Bangladesh। জনসংখ্যা নানা কারণে বৃদ্ধি পাচ্ছে। Here are the four main reasons for our population growth। কি কি আছে? Social, religious, health and economic। এখন social reason কি কি আছে আমরা সেটা জানবো। Different reasons behind rapid growth of population in Bangladesh include lack of education, child marriage, polygamy, superstition and expectation of male child। তার মানে হলো সামাজিক কারণের মধ্যে অন্যতম কি কি আছে? যে তোমার শিক্ষার অভাব, চাইল্ড ম্যারেজ মানে বাল্য বিবাহ, পলিগামি মানে হলো বহু বিবাহ, সুপারস্টিশন মানে হলো কুসংস্কার, and expectation of male child সবারই একটা ছেলে সন্তানের খুব শখ থাকে, এটা আরেকটা কারণ। Many women spend more time to look after children rather than working to earn money for the family। মেয়েরা সাধারণত দেখা যাচ্ছে যে আয় রোজগারের সাথে জড়িত না হয়ে বরং বাচ্চা কাচ্চার দেখভালই বেশি করে করছে। They also want plenty of children to look after them in old age। তারা কি চায়? যে বৃদ্ধ বয়সে আমাকে যেন দেখতে পারে, তাই আমার অনেক বেশি বাচ্চা প্রয়োজন। So they give birth to many children। সেজন্য সে অনেকগুলো বাচ্চা কাচ্চা নেয়। The economic reason, economic মানে হলো যে তোমার অর্থনৈতিক কারণ। বাংলাদেশ is mainly an agricultural country which has a great demand for labor। বাংলাদেশ মূলত কি কৃষি নির্ভর একটা দেশ এবং যেখানে কৃষি কাজের জন্য প্রচুর লোকবলের প্রয়োজন হয়। This produces a need for male children to help work in the field because male children earn for the family through farming। সেজন্য তারা ছেলে সন্তানের প্রতি বেশি আগ্রহী হয়, কারণ ছেলে সন্তানরা তোমার জমিতে কাজ করে অর্থ উপার্জন করতে পারবে। Moreover, parents depend more on male children at the old age। তাছাড়াও বৃদ্ধ বয়সে তোমার বাবা মারা সাধারণত ছেলে সন্তানের উপরই বেশি নির্ভর করে। The religious reason, তার মানে হলো ধর্মীয় কারণ। People believe that God will provide food and shelter as he created them rather than being realistic about whether a family can afford to support itself। মানুষ বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা যেহেতু সৃষ্টি করেছেন তিনি খাবারের ব্যবস্থাও করবেন। ফলে তোমার যেটা হয় যে যদি তাদের বেশি সন্তানের জন্ম হয় তারা অন্য চিন্তাগুলো করে না, বাস্তব চিন্তাগুলো করে না। আসলে বইতে পড়াতে গেলে তো কত কিছু ওইভাবে পড়াতে হয়। আচ্ছা, দ্য হেলথ রিজন, স্বাস্থ্যগত কারণ। ডেভেলপমেন্ট ইন মেডিকেল সায়েন্স হ্যাজ রিডিউসড ডেথ রেট। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির জন্য মানুষের মৃত্যু হার কমে যাচ্ছে, এটা আরেকটা কারণ জনসংখ্যা বৃদ্ধির। দ্য রোল অফ উইমেন ইন রিডিউসিং বার্থ রেট ইজ ক্রুশিয়াল। জনসংখ্যার যে বৃদ্ধির হার এটা কমানোর ক্ষেত্রে নারীর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
If girls and women have better education, women can work to earn money for their family. মেয়েদের যদি ভালো শিক্ষা থাকে তাহলে কিন্তু তারা পরিবারের জন্য অর্থ উপার্জন করতে পারে। Higher income and education could improve their sense of স্ট্যান্ডার্ড অফ লিভিং, তার মানে শিক্ষা এবং ভালো উপার্জন তাদের জীবনযাত্রার মানটাকেও কিন্তু মানে স্ট্যান্ডার্ডটাও কিন্তু ভালো করে ফেলতে পারে। অ্যাজ এ রেজাল্ট ফ্যামিলিজ উড বি স্মলার, ফলে কি হবে, পরিবার ছোট রাখা সম্ভব হবে। আচ্ছা, with the whole class discuss which of these solutions to overpopulation problem is more important and which is next। তার মানে নিচে কতগুলো তোমাকে উপায় বলে দেওয়া হয়েছে। কিসের উপায় বলে দেওয়া হয়েছে? জনসংখ্যার বৃদ্ধির ফলে যে সমস্যাগুলো হয় সেই সমস্যা সমাধানের কতগুলো উপায় বলে দেওয়া হয়েছে। এখন তোমাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে যে কোনটা আগে এবং কোনটা পরে হতে হবে, কোনটা পরে হতে পারে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে women participate in job market, এটা হতে পারে হলো নাম্বার 1। আচ্ছা, তারপরে হতে পারে families have fewer children, number 2, children get better education, number 3, medical care is improved, number 4। আচ্ছা, এখন হলো list the causes of overpopulation under this heading। ওকে, আমরা এখন এটা করব। social causes, একটু আগে আমরা পড়েছি lack of education, child marriage and polygamy, superstition and expectation of male children, parents want many children to look after them in old age। economic cause কি হতে পারে? Bangladesh is mainly an agricultural country and need more labor, number 2, families prefer more male children to work in the fields and earn money, poor families depend on children for income support, religious কি হতে পারে? many people believe that God will provide food and shelter for all his creations, they think having more children is a blessing not a burden, health issues, modern medical care has reduced death rates, improved health services help people live longer increasing total population। আচ্ছা, একটু আগে যেটা পড়েছি ওটাই আমরা রিভিশন করলাম, তাই না? আচ্ছা, এরপরে কি যাব? which cause of overpopulation do you think is most important, মানে ওভার পপুলেশনের কোন কারণটাকে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? the social cause are the most important behind overpopulation in Bangladesh because many people are still uneducated, এখনো অনেক মানুষ শিক্ষার হার মানে অশিক্ষিত, believe in superstition কুসংস্কারে বিশ্বাস করে, and marry at an early age খুব তাড়াতাড়ি বিয়ে করে, they continue to have many children তারা কন্টিনিউ করে বাচ্চা নেওয়াটা। when people become more educated and aware যখন মানুষ ভালোভাবে শিক্ষিত হয় এবং সচেতন হয়, they realize the importance of small family তখন তারা ছোট পরিবারের গুরুত্বটা বুঝতে পারে, ফ্যামিলি প্ল্যানিং এর গুরুত্ব বুঝতে পারে এবং উইমেন্স এডুকেশনের গুরুত্ব বুঝতে পারে। therefore improving education and awareness can reduce population growth effectively। আচ্ছা, এরপরে হলো তোমাদের দেখিয়ে দিই একদম বইয়ের শেষে, কোথায় গেল, এই যে এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, 4টা শর্ট কোয়েশ্চেন্স এন্ড 4টা ব্রড কোয়েশ্চেন, আমরা এখন সেগুলা মনোযোগ দিয়ে পড়ব। চলো, okay, short question number 1, what is the yearly population growth rate of our country at present? The current yearly population growth rate of Bangladesh is 1.22% per year, তার মানে 1.22% হারে প্রতি বছর আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। What is the current density of population? The present population density of Bangladesh is 1,199 people per square kilometer. জনসংখ্যার ঘনত্ব এখন প্রতি বর্গফুটে কত? 1,199 জন। চিন্তা করো, প্রতি বর্গফুটে কি 1,199 জন আসলে থাকা সম্ভব?
What is the global position of Bangladesh in terms of population density? জনসংখ্যার ঘনত্বের উপর নির্ভর করে বাংলাদেশ কততম স্থান দখল করে আছে পুরো পৃথিবীতে? বাংলাদেশ is the 10th most densely populated country in the world. দশম। Mention a social cause of overpopulation. A main social cause of overpopulation is child marriage, along with lack of education and superstition. What are the impacts of overpopulation on environment? তার মানে এই যে জনসংখ্যার বৃদ্ধি পরিবেশের উপরে কি প্রভাব ফেলছে সেটা আমাদেরকে এখন বলতে হবে। Overpopulation creates serious pressure on the natural environment of Bangladesh. এই যে জনসংখ্যার বৃদ্ধি এটা কি করছে? এটা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপরে খুবই প্রেসার সৃষ্টি করছে। As the number of people increases, যত মানুষের সংখ্যা বাড়ছে, the demand for food, water, housing and land also increases. এই যে খাদ্যের চাহিদা, পানির চাহিদা, বাসস্থানের চাহিদা, জমির চাহিদাও কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। This leads to the following problems. এটার জন্য নিম্নে উল্লেখিত সমস্যাগুলো হয়। ওকে। Deforestation, বনভূমি উজাড় করে ফেলা, হ্যাঁ। Forests and trees are being cut down to meet the growing demand of food, cloth, shelter for the increasing population. তার মানে মানুষ কি করছে বলো? মানুষ গাছ কেটে ফেলছে, বনভূমি উজাড় করে ফেলছে, সেখানে গিয়ে ফ্যাক্টরিজ তৈরি করছে, সেখানে গিয়ে বাসাবাড়ি তৈরি করছে, মানে তুলা নিয়ে তোমার তুলার যে কাজ সেটা করছে, খাদ্যের চাহিদা মেটাচ্ছে, মোট কথা সবকিছু উজাড় করে ফেলছে এই ওভার গ্রোথ অফ পপুলেশনের জন্য। Again, repeated cultivation in the same land destroying the fertility of the soil. একই জমিতে বারবার চাষের ফলে কি হচ্ছে? জমির উর্বরতা কমে যাচ্ছে। Pollution, দূষণ, waste from houses, industries and vehicles increases air, water and soil pollution. তার মানে কি? এই যে আবর্জনাটা আসছে কোথা থেকে? বাসা বাড়ি থেকে, কারখানা থেকে, যানবাহন থেকে, এগুলো আমাদের বাতাস, পানি এবং মাটিকে দূষিত করছে। Shortage of land, তার মানে জমির shortage. Too many people live in small areas, so agricultural and living spaces shrink. তার মানে মানুষ অল্প জায়গায় অনেক মানুষ থাকছে, সেজন্য কি করছে? মানুষ এগ্রিকালচারাল যে ল্যান্ড এবং এই লিভিং যে স্পেসগুলো এগুলো কিন্তু কমে যাচ্ছে। Water and air contamination. Undamaged garbage and sewage pollute rivers and air. So এগুলো দিয়ে water and river pollution হচ্ছে। Climate imbalance, জলবায়ুর যে তারতম্য ঘটছে, হ্যাঁ, বা অসামঞ্জস্যতা হচ্ছে। Overuse of natural resources increases greenhouse gases affecting weather pattern. মানে অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে তোমার ওয়েদার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা দেখবা যে গ্রীষ্ম বর্ষার যে ডিফারেন্সিয়েশনটা আগে আমরা প্রপারলি করতে পারতাম, বা আমাদের 6টা ঋতুর মধ্যে ডিফারেন্সিয়েটটা আমরা যে প্রপারলি করতে পারতাম, এখন কিন্তু আমরা ওইভাবে প্রপারলি করতে পারি না। দেখা যায় যে সারা বছর জুড়েই বৃষ্টি পড়ছে, শীত থাকার কথা 2 মাস, শীত 15 দিন 20 দিন পরেই চলে যাচ্ছে, গরম প্রচুর বেড়ে গেছে, কিসের 2 মাস গ্রীষ্মকাল, বছরে 6 মাসই দেখা যায় গ্রীষ্মকাল থেকে যাচ্ছে। তো এগুলো কিন্তু আসলে আমাদের ন্যাচারাল রিসোর্স গুলোর ওভার ইউজের জন্যই হচ্ছে। Okay, the next question, what might happen if a family has fewer children? কোনো পরিবারের যদি কম সংখ্যক বাচ্চা থাকে কি হতে পারে? Having fewer children brings many social and economic benefits for a family and for the country. বিভিন্ন রকম সামাজিক এবং অর্থনৈতিক বেনিফিটস নিয়ে আসছে পরিবারে এবং কান্ট্রিতে যদি কম বাচ্চা থাকে। কিভাবে? Number 1, better care and education. Parents can give more time, love and attention to each child. Children get better food, clothing and schooling. প্যারেন্টসরা বেশি করে টাইম দিতে পারছে, ভালোবাসা দিতে পারছে এবং অ্যাটেনশন দিতে পারছে। সো বাচ্চাগুলো কি হচ্ছে? বাচ্চাগুলো ভালো খাবার দাবার পাচ্ছে, কাপড় চোপড় পাচ্ছে এবং প্রপারলি স্কুলে যেতে পারছে। Improved health. Mothers remain healthier and babies are stronger because they get proper care. তারা
পর্যাপ্ত যত্ন পেয়েছে বলে মাদের স্বাস্থ্য ভালো থাকছে, বেবিরাও স্ট্রঙ্গার হচ্ছে। Higher family income, parents can save money and improve their standard of living. প্যারেন্টসরা টাকা পয়সা সঞ্চয় করতে পারছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারছে। Women empowerment. আচ্ছা, women get time to work, earn money, and contribute to family income. আচ্ছা, উইমেন এম্পাওয়ারমেন্ট মানে হলো কি নারীর ক্ষমতায়ন। তাহলে নারী কি করছে? নারী মানে টাইম পাচ্ছে কাজ করার জন্য, অর্থ উপার্জনের জন্য এবং পরিবারে কন্ট্রিবিউট করার জন্য। মেডিকেল ট্রিটমেন্ট, এভরি চাইল্ড উইল গেট দ্য নেসেসারি মেডিকেল ট্রিটমেন্ট। সো যদি বাচ্চা কম থাকে তাতে কি হয়, সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবাও পায়। সো a small and well-planned family ensures a happier, healthier, and more prosperous life, both for the family and for the nation. আচ্ছা, তাহলে তার মানে হলো যে যদি আমাদের প্ল্যান্ট ওয়াইজ একটা ছোট ফ্যামিলি থাকে তাতে কি হবে, আমরা হ্যাপি হব, আমরা হেলদিয়ার হব এবং অনেক বেশি সমৃদ্ধ হব ফর দ্য ফ্যামিলি অ্যান্ড ফর দ্য নেশন। এটা পরিবারের জন্য এবং দেশের জন্য। ওয়েল, আমাদের কি কোনো কিছু বাদ গিয়েছে? না, 2টা ব্রড কোয়েশ্চেনও আমরা পড়েছি, 4টা শর্ট কোয়েশ্চেন্সও আমরা পড়েছি। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো চ্যাপ্টার 13 আমাদের পড়া শেষ এবং আমরা বুঝতে পারলাম জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধির ফলে কি কি কুফল আসলে বয়ে নিয়ে আসে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।